হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে বেশ ইন্টারেস্টিং একটা আপডেট শেয়ার করব। শাকিব খানের আপকামিং সিনেমা যেটা রোজার ঈদে রিলিজ পাবে 2026-এর, সেই সিনেমার আজকে একটা থিমেটিক পোস্টার ড্রপ করেছে। এটা তো অলরেডি হয়তো সবাই দেখেছেন। পোস্টারটা আমার কাছেও ভালো লেগেছে। অ্যাজ এ থিমেটিক পোস্টার হিসেবে সেটা কিন্তু বেশ বেশ ভালো ছিল। যাই হোক, ডিসেম্বরে যে সিনেমাটা রিলিজের কথা সাকিব ফাহাদের ডিরেকশনে, যেটাতে লিড চরিত্রে দেখা যাবে শাকিব খানকে, সেই সিনেমাটাকে ঘিরে একটু আগেই একটা আপডেট উঠে এসেছে এবং সেটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং। এখন দেখেন, নর্মালি আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু ঈদের বাইরে সিনেমা রিলিজ হয় না। সো যদি একটা সিনেমা ঈদের বাইরে রিলিজ করতে চায় প্রডিউসার, তাহলে তার মাথায় সেই প্ল্যানটা রাখতে হবে যে সিনেমাতে হাইপ ক্রিয়েট করার জন্য কি করা যায়। এই ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্ট সিনেমার কাস্টিং। দেখেন, অবশ্যই গল্প দরকার, বাট এর আগে সিনেমাটার হাইপ ক্রিয়েট করার জন্য অবশ্যই কাস্টিং এর একটা ভূমিকা থাকে। গল্পের পাশাপাশি যদি একটা ঠিকঠাক কাস্টিং হয়, যেখানে মেগাস্টার শাকিব খান রয়েছে, সো সেই সিনেমার হাইপ এমনিতেই থাকবে। এর সাথে সেটা যদি নায়িকার কথা বলি, সেটা যদি ভিলেনের কথা বলি, স্পেশালি ভিলেন চরিত্রটা, সেই কাস্টিং এ যদি এমন কাউকে রাখা যায় যেটা দেখার জন্য বা সেই ফেস অফটা দেখার জন্য হলেও দর্শক সিনেমা হলে যাবে, বা এর আগে তাদেরকে সেই ফেস অফে তাদেরকে দেখা যায়নি। সো আই থিঙ্ক আমরা সোলজারে সেটা দেখতে পেতে পারি। রিসেন্ট আপডেট অনুযায়ী শাকিব খানের সোলজারে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে চঞ্চল চৌধুরীকে। ইয়েস, দেখেন, আমরা তুফানের যখন টিজ আসে, তুফানে যে চঞ্চল চৌধুরী থাকবে এটা আমরা আগে থেকে জানতাম না, বাট যখন আমরা টিজারে দেখি কোন লেভেলে হাইপটা ছিল সেটা হয়তো এখন নতুন করে বলতে হবে না। সো যেটা একটু আগেই বললাম যে সিনেমার হাইপ আরেকটু বাড়াতে, যাদের ফেস অফ দেখার জন্য দর্শক মুখিয়ে থাকে, যাদের একসাথে স্ক্রিনে দেখার জন্য দর্শকের আলাদাই একটা ক্রেজ থাকে, সেটা যদি বলেন সাকিব চঞ্চল, সেটা যদি বলেন সাকিব মোশাররফ, স্পেশালি যদি মোশাররফ করিমের নামটা শুনতে পেতাম তাহলে আই থিঙ্ক আমি আরো বেশি স্পেশাল ফিল করতাম। কারণ আর যাই হোক, সাকিব চঞ্চলকে আমরা একটু হলেও দেখেছি তুফানে, বাট যদি মোশাররফ করিম এবং শাকিব খান হতো সেটা স্পেশালি আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং মনে হতো। এখন দেখা যাক, যদি শাকিব চঞ্চল হয়, মেইন অ্যান্টাগনিস্ট রোলটা যদি চঞ্চল চৌধুরী প্লে করে, তাহলে সেটা কিন্তু দারুণ কিছু হতে যাচ্ছে। যাই হোক, এই ছিল আপাতত এই সোলজার নিয়ে আপডেট। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।